ভিডিও দেখে আপনি করবেন ভিডিও তো করবেন নাকি ভিডিও অবশ্যই করতে পারি আমি। কে বলছো তোরে অবশ্যই দেয় সবাই বলুন। ভাই বাসা যেখানে হোক আমরা ঠিক আমরা জাস্ট আমাদের জবাব চাই। আমরা জাস্ট আমাদের জবাব চাই। 250 টাকা দামের স্ট্যান্ড টিকিটটা, ঠিক আছে? আমার কাছে কেন 500 টাকা নিবে? 500 টাকা এটা টিটি জরিমানা সহ বানা জরিমানা দিতে হবে। কার জরিমানা? এক মিনিট, কার জরিমানা? জরিমানা মানে আমার জরিমানা না, এটা তো হলো জরিমানা টিটির যে টিকিটটা বানায় এটা হলো পেনাল্টি সহ। পেনাল্টি কার পেনাল্টিটা? আপনি যাবেন বিনা টিকিটে। আমি যাবো পেনাল্টি? আমি ট্রেনের ভিতরে জরিমানা হবে, ট্রেনের ভিতরে স্যার। না জরিমানা হবে ট্রেনের ভিতরে। ট্রেনের ভিতরে টিকিট ছাড়া পাওয়া গেলে জরিমানা ট্রেনে। ননিষ্ঠ ট্রেনে জরিমানাটা কোন সময়? টিকিট ছাড়া যখন ট্রেনে আপনি ভ্রমণ করবেন তখন আপনার জরিমানা হবে। এখন আপনি টিকিট এই পুলিশ ডাকেন তো, পুলিশ ডাকেন ভিডিও করেন না কি প্লিজ। এটা তো ইন্ডিকেট কোনো চাকরি করেন না আপনারা, তাহলে ভিডিও করার সমস্যা কি? অ্যানসার কি সমস্যা আছে কোনো? আমার কথা হচ্ছে আমি কাছে প্রুফ আছে। আপনারা তো 500 করে স্ট্যান্ডিং দিয়েছেন কাউন্টার থেকে, এটা প্রুফ আছে। কেন আপনি হাইপার করবেন? আপনি জবাব দিতে বাধ্য। আপনার কাছে এগুলো। আমি এখান থেকে আপনাকে কম্পিউটার থেকে টিকিট দিই নাই। হ্যাঁ দিছি আপনাকে। আচ্ছা আমি 250 টাকা চাঁদা দিয়ে কার থেকে নেব? কার থেকে দিছেন আপনি? কার থেকে? আমি ভাই আমার কাছে ভিডিও আছে। আপনারা যে 500 করে স্ট্যান্ডিং আপনারা কাউন্টার থেকে দিছেন। না ভাই, আচ্ছা কারা নিচ্ছে? স্ট্যান্ডিং 500 করে দিছেন, কাউন্টার থেকে প্রমাণ আছে। টিটিরা নিচ্ছে, টিটিরা কি নিচ্ছে? ঘুষ নিচ্ছে আর 250 টাকা বেশি করে, তাই তো? উনি স্বীকার গেছে, ওই উনার আর কোনো উনি নাই, বক্তব্য নাই, উনি স্বীকার। এস চেয়ার, ঠিক আছে? এস চেয়ারের দাম হচ্ছে 250 টাকা, ঠিক আছে? এখন সিট শেষ, বাস কথা, ভালো কথা, সিট শেষ। তাহলে আমি এস চেয়ারটা কাটলে বা ধরেন স্ট্যান্ড টিকিট কাটলে আপনার 250 টাকা নেওয়া হবে, হ্যাঁ? আর একটা নিয়মিত এটা যে জরিমানা নিয়মিত এটা যদি আমাকে ট্রেনের মধ্যে টিকিট ছাড়া পাওয়া যায় তাহলে ওইটার জন্য আপনার আরও ডাবল জরিমানা। আমি কি টিকিট না কেটে যাই তাহলে জরিমানা নেবে? আমি তো টিকিট কেটে যাওয়ার চেষ্টা করতেছি, তাহলে কেন আমার জরিমানা দেওয়া হবে আরো 250 টাকা? আপনি কি জবাব দিতে? না আপনারা কাউন্টার স্ট্যান্ডিং বিক্রি করলেন কিসের জন্য? আমার কাছে ভিডিও আছে। ভাই আপনি বলতেছেন না যে বিক্রি হয় না, স্ট্যান্ডার্ড টিকিট বিক্রি হয় না, তো স্ট্যান্ডার্ড টিকিট কেন 500 টাকা বিক্রি হচ্ছে 250 টাকা দামেরটা? আপনি আমার কথা উত্তর দেন। হ্যাঁ কথা হচ্ছে ভিডিও করেন না কি প্লিজ। এটা তো ইন্ডিকেট কোনো চাকরি করেন না আপনারা, তাহলে ভিডিও করার সমস্যা কি? অ্যানসার কি সমস্যা আছে কোনো? আমার কথা হচ্ছে আমি কক্সবাজার এক্সপ্রেস যাবো, তো কক্সবাজার এক্সপ্রেসের মধ্যে এস চেয়ার আছে, কিছু মোড আছে, এস চেয়ার সফল, এগুলা সিট দেওয়া আছে। তো আমি অনলাইনের মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার সিট নাই, তাহলে আমি টিকিট কাটতে পারছি না, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে এস চেয়ারের দাম হচ্ছে 250 টাকা, এস চেয়ারের দাম হচ্ছে 250 টাকা, হ্যাঁ? কক্সবাজার এক্সপ্রেস আমি ফার্স্টেই বলছি, কথা একটু মনোযোগ দিতে স্যার। তো গ্যাসের দাম হচ্ছে 250 টাকা। আমি কাউন্টারে গিয়েছি, কাউন্টারে বলতেছে না স্ট্যান্ডার্ড টিকিট এখানে বিক্রি হয় না, স্ট্যান্ডার্ড টিকিট বিক্রি হয় হচ্ছে আপনার কোথায়? গেটের বাইরে বিক্রি হয় না ভাই আপনারা শুনেন স্যার, আপনারা যে স্ট্যান্ডিং কাউন্টারে বিক্রি করছেন এটা আমি প্রমাণ আছে। আচ্ছা ভিডিও আছে। আচ্ছা যদি ভিডিও আছে, প্রুফ আছে, যদি প্রুফ থাকে, প্রুফ থাকলে বন্ধ হবে, তাই তো? হ্যাঁ, এই যে বাইরে যে কিনে নিয়ে গেছে ভিডিওটা টিকিটের দাম 30 টাকা দিবেন। টিকিটের দাম কেন ডবল রাখা? আমরা কেন জরিমানা দিব? আমরা কি টিকিট ছাড়া উঠছি নাকি আমরা আপনার টিকিট না কেটে উঠছি? আমরা কাউন্টারে টিকিট পাইতে পারি না, টিকিট থেকে কেন টিকিট কেন আমরা 250 টাকা বেশি দিব? না না শুনুন, ওইখানে আপনার 250 টাকা দামের যে অ্যাসচেরেজ ইটা ঠিক নাই দেখে কাউন্টারে বিক্রি হবে না। ওনার কাছে ভাই কথা শেষ করেন, আমার কথা শুনেন। ভাই আমি বলি আমার আপনি পরে বলেন। আমার কথা শেষই করতে পারলাম। ভাই আকাশ তো ক্যামেরা বরং কর। এক্সপ্রেসে স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয় না। আচ্ছা ঠিক আছে, বিক্রি হয় না। কাউন্টার থেকে বের হয় না। আচ্ছা ঠিক আছে, বের হয় না। আপনি বলতেছেন যে এটা কাউন্টার থেকে বের হয়েছে। এখন উনি বলতেছে যে এবার সিট নাই, আমি সিট নেই তাহলে অ্যাসচেরেজ দেন, একটা আপনার স্ট্যান্ড টিকিট দেন। উনি বলছে এখানে স্ট্যান্ড টিকিট বিক্রি হয় না, টিকিট বিক্রি হচ্ছে আপনার বাহিরে স্ট্যান্ড টিকিট বিক্রি হয়। আচ্ছা ঠিক আছে, গেলাম। যাওয়ার পরে উনি 250 টাকা দামের স্ট্যান্ড টিকিটটা, ঠিক আছে, আমাদের কাছে কেন 500 টাকা নেবে? 500 টাকা এটা টিটি জরিমানা সহ বানা। জরিমানা মানে আমার জরিমানা না, এটা তো হলো জরিমানা টিটির যে টিকিটটা বানায় এটা হলো পেনাল্টি সহ। পেনাল্টি কার পেনাল্টিটা?
আপনি যাবেন বিনা টিকিটে। আমি শুনেন আমি শুনছি এটা সিট। না, আপনি তো কথাই বলতে যাচ্ছেন, সিট কথা না শোনেন আগে, থাকলে- তারপর উত্তর দিতে হবে আপনার। আরে আপনি আপনার কথা আমার কথা ক্লিয়ার শোনেন আগে। আচ্ছা, বলেন। সিট যদি না থাকে এই ট্রেনের টিকিট বিক্রি বন্ধ। তাহলে স্ট্যান্ড টিকিটটা কেন? ট্রেনের টিকিট টিটি যদি বিনা টিকিটে পায় হ্যাঁ। জরিমানা সহ বানায়। আমি কি টিকিট ছাড়া যাচ্ছি? টিকিট ছাড়া যাইতে পারবেন না সিট। আমি কি টিকিট ছাড়া যাচ্ছি? বাইরে বিক্রি করে আরে